আজকে আমাদের ভিডিওর বিষয় কিভাবে সকল সিপি নেটওয়ার্কে আপনারা অফার অ্যাপ্লাই করবেন, ট্র্যাকার বের করবেন এবং প্রফেশনাল মানের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। দেখুন, আমি এখানে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি। এটা যদি মোবাইল ভিউয়ে আমি দেখাই আপনাদের, দেখেন এটা হচ্ছে এটার মোবাইল ভিউ। অনেকটাই কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং যে কোনো একটা ইউএসএ সিটিজেন যদি দেখে, তারা কিন্তু বেশি কথা পছন্দ করে না, খুব কম কথাই তারা পছন্দ করে। এখানে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে আছে। তো এটা যারা ডেস্কটপ থেকে দেখবে তারা এমন দেখবে, যদি কেউ ট্যাবলেট থেকে দেখে তারা এমন দেখবে। তো এমন ল্যান্ডিং পেজ বা কোন অফারে কাজ হচ্ছে, কেমন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, কোন পোস্টে কাজ করবেন, ঠিক আছে, এই সকল কিছু আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে দেওয়া থাকবে। তো ভিডিও দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো মূল ভিডিওতে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটি সিপি এক্সপ্লোরার একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনো এই সিপি নেটওয়ার্কগুলোতে আবেদন করেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশনে কিভাবে আবেদন করবেন সেগুলার লিংক দেওয়া থাকবে। অবশ্যই সেখান থেকে আপনারা লিংক লিংকে ক্লিক করে ভিডিও দেখে দেখে আপনারা আবেদন করবেন এবং 100% অ্যাপ্রুভাল পাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। যখন আপনারা যে কোনো একটা নেটওয়ার্কে, ধরেন এটা আছে এফমিনে যখন আপনারা লগ ইন করবেন, এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা অফারে ক্লিক করবেন, এরপর ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অসংখ্য অফার শো করবে। তো এইখান থেকে এখানে কিন্তু অসংখ্য অফার আছে। তো এখান থেকে যে অফারে আপনি কাজ করতে চান, সাপোজ অ্যামাজন জব অফারে আপনি কাজ করতে চান, তো এখানে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। বা যে অফারে কাজ করতে চান সেটা আপনারা সার্চ করেও বের করতে পারবেন। সাপোজ আমি এখানে কাজ করতে চাই, সাপোজ ক্লিনারে কাজ করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে লিখবো ক্লিন। তো ক্লিনারের অফারগুলো আমার অ্যাপ্রুভ করাই আছে, ঠিক আছে। সো এটা আর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার কিছু নাই। তো আপনারা যে আইডি সার্চ করলেও কিন্তু এখান থেকে আসবে। সাপোজ আমি হচ্ছে 22 325, 22 325 আইডি নিয়ে কাজ করবো। দেখেন এই যে 22 325 কেলে সার্ভিস, এটা কিন্তু আসছে। তো এটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আপনারা দেখে দেখেও অ্যাপ্লাই করতে পারবেন, নাম সার্চ করেও এবং আইডি সার্চ করেও। তো এখান থেকে জাস্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই ফর কম্পিজেন এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ট্রাফিক টাইপ চাইছে, তো এখানে দিবেন সোশ্যাল। বা আপনি যে সিস্টেমে কাজ করতে চান, আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান তাহলে দিবেন ইমেল। আমি যেহেতু সোশ্যাল মার্কেটিং করি, সো আমি সোশ্যাল মার্কেটিং দিলাম। জাস্ট এখানে লিখবো যে ফেসবুক, ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এটা কিন্তু আপনার পেন্ডিং এ চলে যাবে এবং ম্যানেজার 8 থেকে 9 ঘন্টার মধ্যে আপনার এটা পেন্ডিং চলে যাবে। দেখেন আমি এই যে ইউপিএস আবেদন করছিলাম, এটা কিন্তু পেন্ডিং এ আছে। পরবর্তীতে এটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হলে দেখেন আমি এই যে ক্লিনারেরটা অ্যাপ্রুভ নিয়ে রাখছিলাম, তো দেখেন ক্লিনারের অ্যাপ্রুভ নিয়ে রাখছিলাম, এরকম ভিউ লেখা থাকবে। এটা হচ্ছে এফ মেইন এর ক্ষেত্রে। এখন চলুন ওজিএম এর ক্ষেত্রে কিভাবে অফার অ্যাপ্লাই করবেন, ট্র্যাকার বার করা এর পরের ধাপে আমরা শিখবো। তো প্রথমে অফারে ক্লিক করবেন। অফারে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে অসংখ্য অফার আছে। ওজিএম সাইডে কিন্তু এমন যে আপনারা যারা অ্যাডব্লো মিডিয়াতে কাজ করেন, ট্রাফেতে কাজ করেন বা যে কোনো সাইটে কাজ করেন না কেন, সকল কাজ আপনি এখানে পাবেন। এখানে 1000-এরও বেশি অফার আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা অফারের পে আউট অনেক বেশি। তাই যারা এখনো আবেদন করে নাই, অবশ্যই অবশ্যই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আবেদন করবেন। তো আমি এখানে সাপোজ হচ্ছে কেলে সার্ভিস, যেটা এফ মেইনে আবেদন করলাম, ওইটাইতে যদি আবেদন করতে চাই, তো এখান থেকেও আপনারা বাছাই করতে পারবেন এইভাবে যে আপনারা কোনটাতে আবেদন করবেন। এখানে দেখে দেখে করতে পারেন অথবা আইডি সার্চ দিয়েও করতে পারেন, যেটা এফ মেইনে আমরা দেখলাম। আবার এখানে লেখেও শেষ করতে পারেন। তো আমি জাস্ট এখানে লিখতেছি কেলে। তো দেখেন কেলে সার্ভিসের কিন্তু এগুলা আসছে। তো আমার এগুলা অফারগুলা এপ্রুভ নেই, ঠিক আছে। যার কারণে আমার অফার এপ্রুভ আসে নাই। ওই একটা এপ্রুভ নেওয়া ছিল না। তো আমি যদি এটাতে ক্লিক করি,
তো একটু টাইম নিবে, একটু টাইম নিলে আবার আসবে। দেখুন চলে আসছে। এটাতে আমি আবেদন করতে চাই, সাপোজ এটাতে আমি আবেদন করতে চাই। ঠিক আছে, তো এখানে আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর এটাতে আমি কোন সাইটে কোন ট্রাফিক, আমার ট্রাফিক সোর্সটা কি সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু সোশ্যালে কাজ করি, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক গুলাতে কাজ করি, তো আমি এখানে সোশ্যাল ক্লিক করে দিলাম। এরপর আছে হাউ মেনি লিডস পার ডে ডু ইউ এন্টিসিপেট ডুইং, মানে আপনি কি ধরনের কি কতটি লিড পেতে চান। তো আমি এখানে জাস্ট লিখে দিলাম 50, 10, 12, এই যে আপনার হচ্ছে এখানে এমন কিছুই না, যা লিখবেন সমস্যা নাই। এরপর হ্যাভ ইউ প্রমোটেড দিস অফার এনিওয়্যার ইলস, মানে আপনি কি এই সোশ্যাল নেটওয়ার্কের বাইরেও কোথাও প্রমোট করবেন। আমি যেহেতু করবো না, আমি নো দিচ্ছি। যদি আপনি করেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে। তো দুইটা একসাথে দেবেন না, একটা দেবেন, ঠিক আছে। আমি এটা নই দিচ্ছি, কারণ হচ্ছে আমি অন্য সাইডে কাজ করি না, সোশ্যাল নেটওয়ার্কে কাজ করি। তারপর এখানে ফুলি ডেসক্রাইব হাউ ইউ উইল ড্রাইভ ট্রাফিক, আপনি কিভাবে আপনার ট্রাফিক গুলাকে ড্রাইভ করবেন সেটা চাইছি। তো এখানে আপনি জাস্ট লিখে দেন ফেসবুক বা যে কোনো কিছু, যে আই উইল প্রমোট মাই অফার ইন ফেসবুক, ঠিক আছে। তো এটা জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। তো আমি জাস্ট লিখে দিচ্ছি ফেসবুক। ঠিক আছে, এরপর দেখেন এখানে প্লিজ প্রোভাইড এ স্ক্রিনশট অফ ইউর অ্যাড ক্রিয়েটিভ। তো আমি এখানে আমার অনেকগুলাই করা আছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে দিব। তো এই ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবেন এটা আমরা তৃতীয় ধাপে দেখব। তো ভিডিওটা একটু লেন্দি হইতে যেতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের এই সিপিএ নেটওয়ার্কে কাজ করে আপনারা ভালো একটা মানি আর্নিং করতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো এখান থেকে আমরা হচ্ছে এখানে চলে গেলাম, তো লিঙ্কটা কপি করা হয়েছে, আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো এইভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এটা দিয়ে অ্যাপ্লাই করবেন। তো বারবার যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এক একটা অফারের জন্য এক একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এমন না। আপনি যে কোনো একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে পরবর্তীতে ওইটা দিতে পারবেন। যেমন আমি যেমন ফেডেক্সেরটা, আমার কিন্তু ল্যান্ডিং পেজটা ছিল ফেডেক্সের, ঠিক আছে। কিন্তু আমি এখানে দিয়ে দিছি কিসে, কেলে সার্ভিসে, তারপর সমস্যা নাই এবং আমার অফারটা অ্যাপ্রুভ হবে, সমস্যা নেই। তো এইভাবে আপনারা অফার অ্যাপ্লাই করবেন। এড গেইন মিডিয়াতে সবচেয়ে ইজি ওয়ে যে অফার অ্যাপ্লাই করার, যে কোনো অফার আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সাপোজ এইখানে আমি লিখে দিলাম অ্যামাজন অফার নিয়ে আমি কাজ করতে চাই, সাপোজ অ্যামাজনের জব অফার যেটা আছে সেটা নিয়ে কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করব, তাহলেই কিন্তু এটার কাজ শেষ। এই যে সেম, এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন। এইভাবে আপনারা এড গেইন মিডিয়াতে অফার অ্যাপ্লাই করবেন। অফার অ্যাপ্লাই করার পর এটা কিন্তু পেন্ডিং এ চলে গেছে। এরপরে এটা আস্তে আস্তে আপনার হচ্ছে অ্যাপ্রুভ হবে। 1-1.5 ঘন্টা বা 10-15 মিনিট, অনেক সময় টাইম নেয়, মানে অ্যাপ্রুভ হবে আর কি। তো অ্যাপ্রুভ হবার পর কিভাবে ট্র্যাকার বের করবেন, তো চলুন আমি তিনটা অংশ থেকে ট্র্যাকার বের করে দেখাবো আপনাদের। সাপোজ এখান থেকে এফমিন থেকে, এফমিনের এখানে আপনি কোন সাইডে কাজ করতে চান। যেমন আমি হচ্ছে সাপোজ ক্লিনারে কাজ করতে চাই, আমি জাস্ট এখানে লিখবো ক্লিন। তো ক্লিন লেখার পর দেখেন এখানে কিন্তু আসছে, এবং আমি এই ভিওতে ক্লিক করব। ভিওতে ক্লিক করার পর আমি এখানে একটা চাইলে সাব আইডি দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। যদি আপনি একা কাজ করেন তাহলে সাব আইডি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর যদি আপনি টিমে কাজ করান তাহলে আপনি যাকে এই লিঙ্কটা দিবেন কাজ করার জন্য তার নামটা এখানে লিখে দিবেন, বা যে কোনো একটা কিছু লিখবেন। তো আমি এখানে লিখলাম যে সাপোজ লিখলাম কে কে, ঠিক আছে। তো এটা যদি আমি আপডেটে ক্লিক করি তাহলে দেখেন এই যে সাব আইডিতে এটা আপলোড মানে আপডেট হয়ে গেছে। এরপর এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। এখান থেকে আমি এটা কপি করে নিব, ফুল অংশটা কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এটা দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো চলুন অন্যান্য দেখি কিভাবে আমরা হচ্ছে ট্র্যাকার বের করব, তারপর আমরা পুরাটা নিয়ে একসাথে যাব। তো এখান থেকে ধরেন আমি ইউপিএস এ কাজ করতে চাই। আচ্ছা, এড গেইন মিডিয়াটা আগে শেষ করি। ধরেন এখানে এই যে দেখেন, এটা হচ্ছে এক্সট্রা ইনকাম, এগুলোতে স্মার্ট লিঙ্ক। তো আমি এখানে লিখলাম হচ্ছে
ফেডেক্স লিখলাম, দেখি আমার এখানে অফার অ্যাপ্লাই করা আছে কিনা, অ্যাপ্রুভ নেওয়া আছে কিনা, হ্যাঁ আছে। তো দেখেন এখানে কিন্তু অফার অ্যাপ্লাই নেওয়া আছে। তাহলে আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম নিয়ে যাবে, অথবা আপনারা ডিরেক্টও ক্লিক করতে পারেন চাইলে, হ্যাঁ। তো ডিরেক্ট ক্লিক কিভাবে করবেন, এই যে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলেও হবে আর এখানে ক্লিক করলেও হবে। তো দেখুন এরপর নিচে একটু আসবেন, মোবাইল থেকে যারা করবেন সেম সেম, একদম কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো এইখানে না ক্লিক করে আপনারা ডিরেক্ট ট্যাকারে ক্লিক করবেন, এখান থেকে ডিরেক্ট ট্যাকারে ক্লিক করবেন, তাহলেই বেটার হবে, হ্যাঁ। তো আমি এইটাতে ব্যাক চলে যাচ্ছি। এই যে এখানে ট্র্যাকার দেখেন, গেট ট্রেকিং লিংক, এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এখানে ট্রেকিং লিঙ্কটা আসছে। তো আপনি যদি একা কাজ করেন এটা নিয়ে কাজ করতে পারেন, আর যদি আপনি সাব আইডি নিয়ে কাজ করতে চান, তো এখানে জাস্ট সাব আইডি ওয়ানে লিখলেন যে হচ্ছে আমি আবার কি দেবো, এসিস, ধরুন আমি এসিস নামে একজন, বা আপনি যাকে দিবেন, বা আপনি যদি কোনো নামে কাজ করতে চান তাহলে এখানে দিবেন। এখানে দেখেন একটা কিন্তু লাল দাগ ভাসছে, তো লাল দাগটা না রাখাই উচিত, জাস্ট একটা ব্যাক চাপ দিলেই লাল দাগটা উঠে যাবে। তারপরে এখান থেকে এই যে দেখেন কপি লেখা আছে, এখানে কপিতে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই যে কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। এরপর আসেন অফার গ্রিন লাইন মিডিয়াতে কিভাবে আপনারা ট্র্যাকার বের করবেন। তো এখানে জাস্ট আমি লিখলাম ইউপিএস। ইউপিএস ইউপিএস লেখার পর দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যাপ্রুভ নেওয়া আছে, সো গেট ট্রেকিং লিঙ্কে ক্লিক করলাম। এরপর আমি এখানে এডিশনাল প্যারামিটারে ক্লিক করে এখানে সাব আইডি ওয়ানে দিলাম, যে সাপোজ দিলাম হচ্ছে ডেট। তো আপনি যে নামে আর কি কাজ করতে চান সেটা এখানে দিবেন, অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে। তারপর কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু কপি হয়ে যাবে, বুঝতে পারছেন। তো কপি হয়ে যাওয়ার পর কি করবেন, কপি হয়ে যাওয়ার পর আপনারা আহ, এখানে যা সার্চ করবেন, আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গুগল সাইট, ঠিক আছে। আমার এখানে আছে এই যে গুগল সাইট, এই লেখাটা সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম প্রথম যে আসবে যে যেটা গুগল, অর্থাৎ site.google.com, এটা। তো যারা মোবাইল থেকে করবেন তারা এখানে ক্লিক করে ডেস্কটপটা অন করে নেবেন, ঠিক আছে। যেহেতু আমার ল্যাপটপ থেকে করতেছি, সো আমার ডেস্কটপ সাইট ওপেন অন করতে হবে না। যারা ফোন থেকে করবেন তারা অবশ্যই এটা করে নেবেন। এরপর আপনারা একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। নেয়ার পর আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। আমার টেলিগ্রাম গ্রুপে আমি সবকিছু কিন্তু দিয়ে রাখছি আগে থেকেই, কোন অফারে কাজ হচ্ছে, কোন ল্যান্ডিং পেজ দিয়ে কাজ হচ্ছে, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা কোন পোস্টে কাজ করবেন এগুলাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ সকল আপডেট এখানে আপনারা পাবেন, কোন অফারে কাজ হচ্ছে, কোন ল্যান্ডিং পেজ দিয়ে কাজ হচ্ছে, এবং কোন পোস্টে কাজ হচ্ছে, সেগুলা দিয়ে দিব আমি এখানে। প্রত্যেক দিনে আমি এগুলা দিয়ে দিই, দেখেন এই যে কে শেপের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এখানে দিয়ে দিছি, ঠিক আছে। দেখেন এই যে কে শেপ। তো এটা এরকম প্রত্যেক দিনে আমি এগুলা দিয়ে দিই, আপনারা এখান থেকে আহ, আহ, পরবর্তীতে আহ, কাজ করতে পারবেন। তো চলুন এখানে আপনারা প্রথমে কি কাজটা করবেন, ধরেন আমি সাপোজ ইউপিএস এর এখন ইউপিএস এর কাজ হচ্ছে, সো আমি এটা দিচ্ছি যে ইউপিএস এর এই যে পিকচারগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমি দেখেন উপরে কিন্তু এটাও দিয়ে দিচ্ছি যে এই উপরে হেডলাইনটা বা টাইটেলটা কি দিবেন। এই যে এখানে টাইটেল দেখেন দেওয়া আছে, এই যে টাইটেল, ঠিক আছে, ইউপিএস ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম, এটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তারপর এইটা হচ্ছে এই যে ইউপিএসসি হায়ারিং রাইট নাও, ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট। তো এটা আপনারা পোস্টে দিবেন, আর হচ্ছে এটা হেডলাইনে দিবেন। তো এরপর আপনারা গুগল সাইডে চলে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এখানে ওগুলা ডাউনলোড দেওয়ার পর আপলোডে ক্লিক করবেন। ফোনের ক্ষেত্রেও সেম, আপলোডে ক্লিক করার পর আপনার হচ্ছে প্রথম পেজ এইটা, ঠিক আছে, এইটা এখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম শো করবে। তো এরকম শো করলে আপনি যে কাজটা করবেন, এটা একটু বড় করে নেবেন, টাইনে টাইনে একটু বড় করে নেবেন। তো আমি এটাকে টাইনে বড় করে নিচ্ছি, এখানে ধরে জাস্ট এরকম টান দিব, ঠিক আছে। টান দিয়ে আমি এইখানে এই যে লিংক
ইনসার্ট লিংক, এখানে ক্লিক করব। ফোনের ক্ষেত্রেও সেম, জাস্ট ডেস্কটপ মোডটা অন করে দেবেন। এরপর আমি যে লিঙ্কটা কপি করছি এটা এখানে পেস্ট করব। সরি, আমি লিঙ্কটা কপি করি নাই, অন্য একটা কপি করে ফেলছি, অর্থাৎ যেটা আমি ইতে দিব। তো যাই হোক, সমস্যা নাই, আমি এখান থেকে লিঙ্কটা আবার নিচ্ছি। ও, এই লিঙ্কটা আমি নিচ্ছিলাম, তাই না? তো এটা আমি এখানে দিয়ে দিব। দেখেন, এটা আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এটা অ্যাপ্লাই ক্লিক করব। এরপর এই যে এখানে দেখেন আনক্রপড, এটাতে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে অটোমেটিক্যালি এই পিকচারটাতে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো সেভ হয়ে গেছে, এখন পরবর্তী যে পিকচারটা আমি দিতে চাই সেটা আমি দিব, ঠিক আছে। তো এটা চাইলে আমি আর একটু বড় করে নিতে পারি, তাই না? ঠিক আছে। তো এবার আমি সেভে ক্লিক করি, তাহলে দেখেন অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? এরপর আমি দিব হচ্ছে এখানে পরের যে 2 নাম্বার পার্টটা, এগুলা কোথায় পাবেন? আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন। মোর ডিটেলস, এটাতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করব। তারপর এটা কিন্তু চলে আসবে। এরপর এটাকে ধরে আমরা টান দিয়ে বড় করে নিব, টান দিয়ে বড় করে নিলাম। নেওয়ার পর সেম ওয়েতে এখানে লিংক দিব, ঠিক আছে। যে লিঙ্কটাতে আমি কাজ করতেছি অর্থাৎ ট্র্যাকারটা, এই ট্র্যাকারটা এখানে বসাই দিব। এরপর অ্যাপ্লাই ক্লিক করব, আর এখানে আনক্রপটে ক্লিক করব, ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু মোর ডিটেলসটাও এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনারা যদি এটা না করতে চান তাহলে কিছু লিখেও দিতে পারেন, ঠিক আছে। সাপোজ আমি এখানে একটা বাটন দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ। তো একটু টাইম লাগবে এটা, যেহেতু একটু একটা কাজ, সো একটু টাইম লাগবে। আমি সাপোজ এখানে লিখে দিলাম মোর ডিটেলস, মোর ডিটেলস লিখে দিলাম, এবং আমার লিঙ্কটা অর্থাৎ ট্র্যাকারটা এখানে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এটা যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এরপর এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি এখানে জাস্ট যদি থিমে ক্লিক করি, থিমে ক্লিক করার পর আমি এখান থেকে যে কালার দিতে চাই অথবা এখান থেকে ডিরেক্ট চুজ করে নিতে পারবো। আমি সাপোজ হচ্ছে এই কালারটা দিচ্ছি, এটা বেশি কালো হয়ে গেছে। আমি আর একটু, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা অনেকটা এটার সাথে মিল আছে। আরেকটু গাঢ় করে দিচ্ছি। তো এটা দিলে আপনার এটা কিন্তু কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনারা আরো পিকচার দেওয়া থাকবে, সেগুলা দিবেন। যেমন হচ্ছে আমি হচ্ছে এখান থেকে আবার ইনসার্টে ক্লিক করতেছি। ইনসার্টে ক্লিক করার পর আমি হচ্ছে ইনসার্টে ক্লিক করলাম। এরপর আমি একটু উপরে যাচ্ছি। উপরে যাওয়ার পর এই যে ইমেজে ক্লিক করলাম, এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেখেন এখানে 3 নাম্বার যে পেজটা সেটা আমি ওপেন করলাম। তো ওপেন করলে, সরি, এটা ফার্স্টে চলে আসছে। অবশ্যই আমার এটা এখান থেকে করতে হবে, অর্থাৎ যার নিচে আমি দিতে চাই তার নিচেই থাকতে হবে। আমি এর নিচে দিতে চাচ্ছি না, এখানে ক্লিক করব, তারপর এখানে ইমেজটা নিয়ে আসবো। আপলোড ক্লিক করব। তারপর হচ্ছে এই যে 3 নাম্বার ইমেজটা আমি দিয়ে দিলে, ওপেন করলেই এটা এখানে ওপেন হয়ে যাবে। এরপর এটাকে টান দিয়ে বড় করব। বড় করার পর এই যে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমি যে আমার লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দেব। এবার অ্যাপ্লাই করব, সেম ওয়ে আনক্রপ করব। এরপর আমার এখানে বডির কাজটা শেষ হয়ে গেল। এরপর হেডলাইন অর্থাৎ টাইটেলে আমি কি দিতে চাই, ঠিক আছে। তো টাইটেলে আমার অবশ্যই একটা লোগো দিতে হবে। আমি এখানে অ্যাড লোগোতে ক্লিক করলাম। অ্যাড লোগোতে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করব। আমি এটা লোগো দিব, ঠিক আছে। সো আমি এটা ওপেন করে দিলাম, এখানে দেখেন লোগোটা কিন্তু এড হয়ে গেছে। আমি যদি এখানে টেক্সট দিতে চাই তাহলে আমি বলছি আপনাদের আবারও যে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবকিছু দেওয়াই থাকবে, কোথায় কি ইউজ করবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার টাইটেল থাকবে। সো আমি এই টাইটেলটাকে কপি করে নিব, কপি করে নিলাম। কপি করার পর এখানে আবার আমি চলে আসলাম আনটাইটেলে, ঠিক আছে। আসার পর এখানে এটা দিয়ে দিব, পেস্ট করে দিয়ে দেব। তো এখান থেকে আপনারা চাইলে এটার কালার করে দিতে পারেন, আমার দরকার নেই, আমি এরকমই রাখবো। সো আমি এটা এরকম ক্লিক করলাম। এইখন আমার কিন্তু এটার লোগো দেওয়া শেষ। এরপর এখানে আমি আমার টাইটেলটা ক্লিক করে দিলাম। এরপর এখানে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার কাজ শেষ মোটামুটি। তো এইটা আমার একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেল, ইউপিএস এর একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে।
তো এখন আমি যদি দেখি এটা কেমন দেখা যাবে ফোন থেকে বা যে কোনো কিছু থেকে, দেখেন এটা যারা পিসি থেকে দেখবে এমন দেখা যাবে, ঠিক আছে? যারা পিসি থেকে দেখবে তাদের ক্ষেত্রে এমন একটা ল্যান্ডিং পেজ দেখা যাবে, এবং এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। যে কেউ দেখলেই এটা হচ্ছে আকৃ আকর্ষণ ক্রিয়েট হবে তার মাঝে। এরপর এটা যদি আমি ফোনে ক্লিক করি, দেখেন ফোনে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে একদম, মানে হচ্ছে আই কেসি একটা ভাব আছে। তো আপনারা এইভাবে প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে ট্যাবলেট থেকে দেখলে এরকম দেখাবে। যাই হোক, তো এই ছিল ল্যান্ডিং পেজ ক্রিয়েটের বিস্তারিত। এইভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। এরপর ল্যান্ডিং পেজ শুধু ক্রিয়েট করলে হবে না, এটা পাবলিশ করতে হবে, হ্যাঁ। তো আমি জাস্ট এখানে পাবলিশ করার জন্য এই যে পাবলিশ লেখাটা আছে না, এখানে ক্লিক করব, ঠিক আছে? তো পাবলিশ লেখার এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখতে পারেন ইউপিএস জব অফার বা যে কোনো কিছু, আমি এমনি একটা লিখে দিচ্ছি, হ্যাঁ। তো আপনারা এখানে লিখবেন, অবশ্যই এখানে কমা টমা দেওয়া যাবে না, এগুলো সিলেক্টেড না, এবং হচ্ছে 30টে ক্যারেক্টারের বেশি তারা সাপোর্ট করবে না, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। এরপর এটাকে আমি যদি পাবলিশে ক্লিক ক্লিক করি, পাবলিশড হয়ে যাবে। এরপর এই যে এখানে কপি পাবলিশড লিঙ্কে ক্লিক করবেন। কপি পাবলিশড লিঙ্কে ক্লিক করার পর এটা শর্টার দিয়ে, শর্টারটা কোথায় পাবেন? এই শর্টারটা এই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো, ঠিক আছে? এই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো, আপনারা এখানে শর্টারটা পাবেন। তো শর্টারে গিয়ে এটা শর্ট করে নেবেন। কিভাবে লিঙ্ক শর্ট করতে হয় যদি না জানেন, এই ভিডিওর কমেন্টে আপনারা জানান, তাহলে আমি আহ, নতুন শর্টার নিয়ে আপনাদের দেখাবো কিভাবে লিঙ্ক শর্ট করতে হয়। তো এইভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় আমার এইটুকুই, যে কিভাবে আপনারা অফার অ্যাপ্লাই করবেন, ট্র্যাকার বের করবেন, এরপর হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এই সকল কিছুই দেওয়া থাকবে, কাজের আপডেট যা কিছু আছে সকল কিছু দেওয়া থাকবে, সেখানে জয়েন করবেন। আর যারা এখনো আবেদন করেন নাই কিন্তু আপনাদের আর্নিং করার ইচ্ছা অনলাইন থেকে, তারা দ্রুত আমার ডেসক্রিপশনের ভিডিও দেখে দেখে আপনারা অফার এই সরি সিপিএন নেটওয়ার্কগুলো অ্যাপ্লাই করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।